হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের ডে 15। তো আমাদের আজকের টপিকস হচ্ছে ইউনাইটেড নেশনস বা ইউএন। তো প্রথমে আমরা জানবো ইউনাইটেড নেশন আসলে কি। সো ইউনাইটেড নেশন বা জাতিসংঘ হলো বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সংস্থা, যা আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, মানবাধিকার ও উন্নয়ন নিশ্চিত করার জন্য কাজ করে। তো একটু সহজ ভাষায় যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে বিশ্বের দেশগুলো যাতে যুদ্ধ না করে, শান্তিতে থাকে এবং একে অপরকে যেন সহযোগিতা করে, সেই উদ্দেশ্য বা লক্ষ্য নিয়েই কিন্তু জাতিসংঘ গঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞের পর বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কিন্তু জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। তো 24 অক্টোবর 1945 এটা হচ্ছে প্রতিষ্ঠাকাল। সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক সিটি, ইউনাইটেড স্টেট, এবং বর্তমান সদস্য রাষ্ট্র সংখ্যা হচ্ছে 193টি। তো এবার আসুন আমরা জাতিসংঘের কিছু প্রধান উদ্দেশ্য জানি, যেমন আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বজায় রাখা, যেমন মানবাধিকার রক্ষা, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, টেকসই উন্নয়ন নিশ্চিত করা। জাতিসংঘের প্রধান 6টি অঙ্গ সম্পর্কে একটু জানব, যেমন সাধারণ পরিষদ। জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র নিয়ে এই পরিষদটি মূলত গঠিত। প্রতিটি দেশ কিন্তু একটি করে ভোট দিতে পারে এবং জাতিসংঘের সবচেয়ে প্রতিনিধিত্বমূলক অঙ্গ এটি। 2 নম্বরে হচ্ছে নিরাপত্তা পরিষদ। বিশ্ব শান্তি এবং নিরাপত্তা রক্ষাই হচ্ছে এই পরিষদের কাজ। মোট সদস্য 15 জন। তো 5 জন হচ্ছে স্থায়ী সদস্য বা পার্মানেন্ট 5 যেটাকে বলা হয়, এবং 10 জন হচ্ছে অস্থায়ী সদস্য দেশ। তো P5 বা স্থায়ী সদস্য দেশগুলো কী কী, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, ফ্রান্স, রাশিয়া এবং চায়না। এই 5টা দেশের হাতে কিন্তু ভেটো পাওয়ার থাকে, অর্থাৎ শুধুমাত্র P5 সদস্যদের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। 3 নম্বর হচ্ছে অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ। তো এটার কাজ হচ্ছে মূলত অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ইত্যাদি। 4 নম্বরে হচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত। অবস্থান হচ্ছে দ্য হেগ, নেদারল্যান্ডস। কাজ হচ্ছে কি, রাষ্ট্রগুলোর মধ্যে বিরোধ নিষ্পত্তি করা। 5 নম্বর হচ্ছে সচিবালয়, জাতিসংঘের প্রশাসনিক অঙ্গ, এবং এর প্রধান হচ্ছে মূলত মহাসচিব, সেক্রেটারি জেনারেল। 6 নম্বর হচ্ছে ট্রাস্টিশিপ কাউন্সিল, যেটা বর্তমানে নিষ্ক্রিয় অবস্থায় আছে। এবার আসুন আমরা জেনে আসি যে জাতিসংঘের বিশেষায়িত কিছু সংস্থা, WHO যেটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনেস্কো যেটা শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক সংস্থা, ইউনিসেফ যেটা শিশু কল্যাণে কাজ করে থাকে, এবং FAO সেটা হচ্ছে খাদ্য এবং কৃষি বিষয়ক সংস্থা, IMF আন্তর্জাতিক মুদ্রা তহবিল, ওয়ার্ল্ড ব্যাংক উন্নয়ন ঋণ প্রদান করে। তো বাংলাদেশ এবং জাতি সম্পর্কে সম্পর্কটা সেটা হচ্ছে যে মূলত বাংলাদেশের সদস্য হয়েছিল হচ্ছে 1974 সালে 17 সেপ্টেম্বর, এবং আমরা হচ্ছি 136তম সদস্য। এবং বাংলাদেশের অবদান যদি বলি সেক্ষেত্রে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম বৃহৎ সৈন্য প্রেরণকারী দেশ, অর্থাৎ বাংলাদেশ থেকে কিন্তু অসংখ্য সৈন্য জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করেছে। এবং SDGs বাস্তবায়ন, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, তো বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কিন্তু কাজ করছে। তো এবার আসুন একটু কুইক রিভিশনে যাওয়া যাক। যেমন ইউএন বা ইউনাইটেড নেশন প্রতিষ্ঠিত হয়েছিল 1945 24 অক্টোবর। সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র। দেন সদস্য রাষ্ট্র 193টি। বাংলাদেশ সদস্য হয়েছে 1974 সালের 17 সেপ্টেম্বর। জাতিসংঘের প্রধান অঙ্গ হচ্ছে 6টি, এবং নিরাপত্তা পরিষদের সদস্য দেশ হচ্ছে 15টি। স্থায়ী সদস্য বা ভেটো দেওয়ার ক্ষমতা আছে হচ্ছে পার্মানেন্ট 5 বা USA, UK, ফ্রান্স, রাশিয়া, চায়না, এটা তো জানেন। দেন ICJ অবস্থান হচ্ছে দ্য হেগ, নেদারল্যান্ডস। ইউনাইটেড নেশনের প্রধান হচ্ছে মহাসচিব। বাংলাদেশের সাথে সম্পর্ক হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অন্যতম বৃহৎ অবদানকারী দেশ। জাতিসংঘ হলো বিশ্ব শান্তি, নিরাপত্তা ও আন্তর্জাতিক সহযোগিতার সর্ববৃহৎ বৈশ্বিক প্রতিষ্ঠান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।